হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল ইজিকে। চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের উৎস, অর্থাৎ যে ভারতীয় সংবিধান বানানো হয়েছে, এই ভারতীয় সংবিধানে কোথা থেকে কী না হয়েছে। আমেরিকা, ব্রিটেন, জার্মানি, রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান থেকে ইত্যাদি বিভিন্ন দেশ থেকে কী নেওয়া হয়েছে আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব। বন্ধুরা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করি এখান থেকে পেলে তোমরা কমন পাবেই। তা প্রথম যেটা রয়েছে আমরা দেখে নেব আমেরিকা সংবিধান থেকে কী নেওয়া হয়েছে। আমেরিকা সংবিধান থেকে কী নেওয়া হয়েছে সঠিক হলো, প্রথম হলো প্রস্তাবনা। বন্ধুরা বলে রাখি, প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের ভূমিকা বলা হয়ে থাকে। প্রস্তাবনাকে নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। এবং লিখিত সংবিধান, আমরা জানি ভারতীয় সংবিধান লিখিত সংবিধান, এবং এটা অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত বড়। এবং এই লিখিত সংবিধান, ভারতীয় সংবিধান শুরুকালে 395টি ধারা এবং 8টি তালিকা অর্থাৎ শিডিউল ছিল। পরবর্তী উপরাষ্ট্রপতি পদের ভাবনা, উপরাষ্ট্রপতি পদের ধারণার কথা থেকে নেওয়া হয়েছে আমেরিকা সংবিধান থেকে। মৌলিক অধিকার, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে যে মৌলিক অধিকার এই ধারণাটি ভারতীয় সংবিধানের কোন দেশ থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে আমেরিকা সংবিধান। তার মৌলিক অধিকার সম্পর্কে বলে রাখি, মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। 12 থেকে 35 নম্বর ধারা। পরবর্তী বিচার পুনঃনিরীক্ষণ নীতি, অর্থাৎ জুডিশিয়াল রিভিউ। বন্ধুরা, জুডিশিয়াল রিভিউ অর্থাৎ কোনো একটা বিচার হয়ে গেলে সেই বিচারটিকে পুনরায় নিরীক্ষণ করার যে ধারণা, এটাকে নেওয়া হয়েছে আমেরিকা সংবিধান থেকে। এবং বলে রাখি, এই একমাত্র ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের কাছে। পরবর্তী সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের পদ থেকে সরানো, এটি নেওয়া হয়েছে আমেরিকা সংবিধান থেকে। রাষ্ট্রপতি মহাভিয়োগ, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, এই ধরনের নেওয়া হয়েছে আমেরিকা সংবিধান থেকে। পরবর্তী ব্রিটেনের সংবিধান, আমরা এবার দেখে নেব ব্রিটেনের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে। সঠিক প্রথম হলো পার্লামেন্টারি সিস্টেম। প্রথম হলো কি পার্লামেন্টারি সিস্টেম, অর্থাৎ কি গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থার অনুকরণে, অর্থাৎ ভারতে যে শাসন ব্যবস্থা চলছে গ্রহণ করা হয়েছে, এটা একটা গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রধানমন্ত্রী পদ, প্রধানমন্ত্রী যে পদ, এই ভাবনাটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। পরবর্তী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, অর্থাৎ ভারতে যে লোকসভা ও রাজ্যসভা, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট রয়েছে, এই সংসদের ধারণাটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। পরবর্তী মন্ত্রিসভা নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী, মন্ত্রিসভা নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী হবে, এই ধারণাটি নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। পরবর্তী একল নাগরিকত্ব, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ। বন্ধুরা, আমরা যে ভারতে রয়েছি, আমরা ভারতে থাকার জন্য কেবলমাত্র আমাদের একটাই নাগরিকত্ব দরকার, যে আমরা ভারতবাসী, এটাই দরকার। এবং এই ধারণাটি নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। পরবর্তী রাষ্ট্রপতি পদ, রাষ্ট্রপতি পদের ভাবনাটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। এছাড়া লোকসভার স্পিকার নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। জনস্বার্থ মামলা বা রিটস যে জারি করা হয়, এই ধারণাটি নেওয়া হয়েছে আমাদের ব্রিটেনের সংবিধান থেকে। এছাড়া আইনি শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী আমরা দেখে নেব ভারতীয় সংবিধানে সোভিয়েত রাশিয়া থেকে কী নেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে আমরা আলোচনা করছি ভিডিওটাতে যে ভারতীয় সংবিধানে কোথা থেকে কী নেওয়া হয়েছে। পরবর্তী সোভিয়েত রাশিয়া থেকে কী নেওয়া হয়েছে। প্রথম হলো মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য, এটি নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে। বন্ধুরা বলে রাখি, সংবিধান গ্রহণকালে প্রথম 10টি মৌলিক কর্তব্য ছিল, কিন্তু আরও পরবর্তীকালে আর একটি যোগ করা হয়েছে, এবং এখন বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। এবং এই একটি মৌলিক কর্তব্য কি, সেটি হলো যে 6 থেকে 14 বছর শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ। এটি হলো পরবর্তীতে একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ 5th ইয়ার প্ল্যান যেটা রয়েছে, সেটি হলো পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটি নেওয়া হয়েছিল সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে। পরবর্তী আমরা এবার দেখে নেব অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে, প্রথম হলো কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা, অর্থাৎ ভারতীয় যে রাজ্য ও কেন্দ্রের মধ্যে যে সম্পর্ক, সেটি গ্রহণ করা হয়েছে। এটি 3টি তালিকার মাধ্যমে
থাকে। প্রথম হলো কি কেন্দ্রীয় তালিকা, তার পরবর্তী রাজ্য তালিকা এবং তার পরবর্তী হলো যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। এই ধারণাটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। পরবর্তী সংযুক্ত বৈঠক বা জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট। বন্ধুরা, এটা ভারতীয় সংবিধানে 108 নম্বর ধারাতে বলা হয়েছে সংযুক্ত বৈঠক বা জয়েন্ট সিটিং। এটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। পরবর্তী বাণিজ্যের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক, এটি গ্রহণ করা হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। এবার দেখে নিই দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। সংবিধান সংশোধন পদ্ধতি, বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও সংবিধান সংশোধন পদ্ধতি ভারতীয় সংবিধানে কত নম্বর ধারাতে বলা হয়েছে। পরবর্তী রাজ্যসভার সদস্য নির্বাচন, এটি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। পরবর্তী কানাডা সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে। কানাডা সংবিধান থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, এই নেওয়া হচ্ছে কানাডা সংবিধান থেকে। এছাড়া অবশিষ্ট শক্তি কেন্দ্রের কাছে নিহিত, ডিস্ট্রিবিউটিভ পাওয়ার। বন্ধুরা, আমরা এর আগে যে বললাম যে তিনটে যে তালিকা আছে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা, এছাড়া যে আর জিনিসগুলি যেগুলি এই তিনটি তালিকার কোনোটিতে আসে না, সেটি আমরা অবশিষ্ট তালিকার মধ্যে রেখে দিই এবং সেটি কার কাছে যাবে, কেন্দ্রের কাছে থাকবে। এই ধারণাটি নেওয়া হয়েছে কানাডা সংবিধান থেকে। পরবর্তী ভারতীয় সংবিধানে আয়ারল্যান্ড থেকে কী কী নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি বা যাকে আমরা শর্টকাটে বলি ডিপিএসপি। বন্ধুরা, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিপিএসপি এই নির্দেশমূলক নীতি, এই ধারণাটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আমরা এখানে কেবলমাত্র শুধু আলোচনা করব যে কোথা থেকে কী কী নেওয়া হয়েছে। এছাড়া আয়ারল্যান্ড থেকে কী কী নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন এবং রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়ন, এটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। পরবর্তী ভারতীয় সংবিধানে ফ্রান্স থেকে কী কী নেওয়া হয়েছে। ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র। বন্ধুরা, আমরা সবাই জানি প্রজাতন্ত্র কথা অর্থ কী। প্রজাতন্ত্র কথা অর্থ হলো যে আমরা ভারতের যে মানে একদম প্রধান, তাকে আমরা ভোট দানের মাধ্যমে নির্বাচিত করি, এটা প্রজাতন্ত্র। এছাড়া সমতা, স্বতন্ত্রতা, বন্ধুতা অর্থাৎ ইকুয়ালিটি, লিবার্টি ও ফ্র্যাটার্নিটি, এই তিনটি শব্দকে ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরবর্তী ভারতীয় সংবিধানে জার্মানি সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে। জার্মানি সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে। জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল, অর্থাৎ জরুরি অবস্থার যে ধারণা, জরুরি অবস্থার যে ধারণা, যে এমার্জেন্সি, এই ধারণাটি নেওয়া হয়েছে জার্মানি সংবিধান থেকে। বন্ধুরা, আমরা এতক্ষণ যে দেখলাম, এবার আমরা আলোচনা করে নিই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বারবার পরীক্ষাতে এসছে। প্রথম প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস বিষয়টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হলো আমেরিকা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী ভারতীয় সংবিধানে একল নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ বিষয়টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। অপশান এ ব্রিটেন, অর্থাৎ ভারতীয় সংবিধানে একল নাগরিকত্ব ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। পরবর্তী জরুরি অবস্থা, ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তরটি হলো অপশান বি জার্মানি। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা গ্রহণ করা হয়েছে জার্মানি সংবিধান থেকে। পরবর্তী হলো ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য বিষয়টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। অপশান এ রাশিয়া। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য বিষয়টি নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্ট বিষয়টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা এই বিষয়টি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। পরবর্তী ভারতীয় সংবিধানে রাজ্যের নীতি নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তরটি হবে আয়ারল্যান্ড। এটি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ
ভারতীয় সংবিধানের উৎস এবং ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে কী কী নেওয়া হয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।